গুড মর্নিং বন্ধুরা। আজকে এখন বাজে 8:30। আজকের ভিডিওটা আমি সকাল সকালে শুরু করে দিলাম। ছেলেকে স্কুলে পাঠিয়ে এক গ্লাস গরম জল খেয়ে এখন চা নিয়ে বসেছি, এক কাপ চা নিয়ে বসেছি। চা খেতে খেতে আপনাদের সঙ্গে আড্ডা দেব। তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন। সারাদিন কিভাবে কাটাবো না কাটাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন। আর যারা নতুন আছেন আমার ভিডিওতে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চা খেতে বসলে সবসময় আমার জায়েদের কথাই মনে পড়ে। আগে যখন আমরা সবাই এক জায়গাতে ছিলাম, তিনও জায়ে মিলে একসাথে বসে সকালে ব্রেকফাস্ট, সকালে চা খাওয়া ওগুলো করতাম। এখন খুব মিস করি। একা একা চাটা অন্তত খেতে আমার ভালোবাসি না। চা হলো চায় পেয়ে আড্ডা। চা খেতে খেতে সবার সাথে গল্প করো, একটু হাসি ফুর্তি করো, এভাবে চাটা খাওয়া আমার খুব ভালো লাগে। এখন আমি একদমই একা, ওদেরকে আমি অনেক মিস করি। যখন আসে ওরা বাড়িতে তখন আবার একসঙ্গে তিনও জায়ে মিলে চা খাই, ব্রেকফাস্ট করি, ডিনার লাঞ্চ সব একসাথেই আমরা তিনও জায়ে বসে খাই। একসাথে বসে গল্প করে করে খাওয়ার মজাটাই আলাদা। যারা আমার মতন এরকম থেকেছেন তারাই আমার কথাটা বুঝতে পারবেন। চলেন এখন আমি আপনাদের সঙ্গে আমার ফুল গাছে কী কী ফুল ফুটেছে তা শেয়ার করব। সকালবেলা উঠে এত সুন্দর সুন্দর ফুল যদি চোখে পড়ে তাহলে মনটাই ভালো হয়ে যায়। মনে হয় যে আজকে সারাটা দিনেই ভালোই যাবে। তাহলে আমার ফুলগুলো আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। এখানে আজকে দুটো পিঙ্ক কালারের গোলাপ ফুটেছে, দেখেন। ফুলের রানী গোলাপ সবাই ভালোবাসে। আর এখানে অনেকগুলো কড়িও আছে, হয়তো কাল না তো পরশু ফুটবে। এই সাইডে আরেকটা আছে, দেখেন। এখন দেখেন এই ফুলগুলো সুন্দর লাগছে দেখতে। অনেক দেরি করে ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম, কিন্তু ফুল ফুটেছে তা দেখে অনেকই আনন্দিত মন আমার। আর এই গাছগুলোতে সব কড়ি এসেছে। কড়িগুলো বেশ বড় বড়, দেখে মনে হচ্ছে যে এগুলো বড় গেঁদা ফুলই হবে। অনেক বড় বড় কড়িগুলো। আর এবার দেখেন আমাদের বড়ি গাছে অনেক বড়ই ধরেছে। আমরা বড়ই বলে, আপনারা হয়তো কুল বলেন। অনেক ধরেছে। এখানে আমার শাশুড়ি মা অনেকগুলো উঠিয়ে বেছে রেখেছে, তুলে রেখেছে। দুই ডালা তুলে রেখেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বস্তাগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম বৃহস্পতিবার। সব কিছু প্রত্যেক বৃহস্পতিবারে দুয়ারে বস্তা টস্তা সব ধুয়ে দিই। এগুলো কথা বলতে বলতে সামনের দিক থেকে নিয়ে এসেছে। এখন এগুলোকে ভাজ করব। श्यामा लाडली दया करो, राधे किशोरी दया करो, दया करो प्रभु दया करो, दया करो प्रभु दया करो, श्यामा लाडली दया करो, राधे किशोरी दया करे, दया करो प्रभु दया करो, दया
আমি গ্যাসটা মুছতে মুছতে ঠাকুরের গান করছিলাম। আমি সকালবেলা রোজ ঠাকুরের গান শুনেই আমার দিন শুরু করি। আমার ভালো লাগে রোজ সকালে ঠাকুরের গান শুনতে। শুধু ঠাকুরের গানেই শুনি না, ঠাকুরের গান শোনার পর আমি পুরানো হিন্দি সিনেমার গানগুলো শুনি। আমার ভালো লাগে গান শুনতে এবং গান গাইতে। গান শুনলে মাইন্ড ফ্রেশ হয়। যদি কোনো টেনশন থাকে, কোনো টেনশন হচ্ছে আপনার, তখন কী করবেন, পুরোনো গানগুলো বের করে বা ঠাকুরের কোনো ভালো গান বের করে শুনবেন, দেখবেন মনটা মিনিটের মধ্যেই আপনার ভালো হয়ে যাবেন, টেনশন মুক্ত হয়ে যাবেন। আমি আমার মন ভালো করার জন্য, টেনশন ফ্রি করার জন্য আমি সবসময় গান শুনে আমার মাইন্ড ফ্রেশ করি। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও হয়তো ভালো লাগবে মনটা। আবার অনেক সময় পর আপনাদের সামনে আসলাম বন্ধুরা। এখন আমি স্নান টান করে সমস্ত কাজ সেরে এসে পড়লাম। এখন ঠাকুর পূজা দেব। তাহলে আপনারা দেখতে থাকুন আমার গোপু সোনাকে। সকালের সেবাটা আমার হাজবেন্ড গপুকে দিয়ে গেছে। এখন আমি দুপুরের সেবাটা দেব। ঠাকুর ঘর পরিষ্কার করে নেব, নিয়ে সব ঠাকুরের সেবা দেব। এখানে আমি গোপু সোনাকে স্নান করার জন্য জল রেডি করে নিয়েছি। এখন গোপু সোনাকে বসিয়ে দিয়েছি, স্নান করাবো। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। স্নান টান করে আমার গোপু সোনাকে কি সুন্দর লাগছে দেখুন। সুন্দর একটা জামা পরে নিয়েছে স্নান করে। শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে যারা দেখেছেন, তাহলে যদি আপনাদের আমার ব্লগটা আজকের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশের বেল বাটনটা দাবিয়ে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। বাই।